এবারের সামার ভ্যাকেশনটা কি মানালিতে কাটাতে চান? হ্যাঁ, এই মল রোডটা দেখে জানি অনেকেই বুঝতে পেরে গেছেন যে আমরা আছি মানালিতে। আর মানালিতে যদি ছুটি কাটাতে চান, ফ্যামিলি বা বন্ধুদেরকে নিয়ে আসতে চান, আর মল রোডের কাছাকাছি যদি একটা বেস্ট অপশন চান, সেই অপশনটা আপনাদেরকে আজকে আমরা এনে দিয়েছি, দ্য লেজেন্ডারি হোটেল ইয়াক, যেখান থেকে মানালি মল রোড অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। এই হোটেলটার ব্যাপারে চলুন জেনে নেওয়া যাক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, মানালিতে আপনাদের সকল ভ্রমণ প্রেমীদেরকে স্বাগতম। আমি এখন কোথায় আছি পেছনটা থেকে কিছু বুঝতে পারছেন? তো দেখে নিন। এক্স্যাক্টলি অনেক দিন ধরেই মানালিতে আমি ট্রাভেল করছি। 2011-তে প্রথম আমার মানালি ট্রিপ। 2011 থেকে এখন আজকে 2024, এটা 23rd ট্রিপ টু মানালি। আমি সবসময় মানালির মল রোডে যখন আসতাম, আমার একটা ইচ্ছা হতো, যখন আমি মল রোডে দাঁড়িয়ে সামনের দিকে তাকাতাম, মানে টুয়ার্ডস আমাদের প্রাইভেট বাস স্ট্যান্ডের দিকে যে রাস্তাটা, দেখতে পেতাম একটা বিশাল বড় অট্টালিকা হোটেল দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে হোটেল ইয়াক। সুন্দর ব্যালকনি ভিউ, পুরো মল রোডটা দেখা যায়। অনেক দিনের ইচ্ছা ছিল যে এই হোটেলটায় থাকবো, কিন্তু ওই যেটা হয়, অনলাইন অ্যাভেলেবেল না, অপশনস নেই। সো আমার তখন একটু রিসার্চ ওয়ার্ক করার পর আমি জানতে পারলাম যে এই হোটেলটা রিজনেবল রেটসে, অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন। আর হোটেলটার ইউএসপি কি, এখন যেখানে আছি এটা হচ্ছে হোটেলটার ছাদ। একটু ছাদটা দেখিয়ে দাও। দেখতেই পাচ্ছেন এই দিকটা হচ্ছে প্রাইভেট বাস স্ট্যান্ড। একবার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই নিচের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে আপনার প্রাইভেট বাস স্ট্যান্ডের দিকে, ঠিক আছে? আর স্ট্রেট একদম গেলে কিন্তু কুল্লু ভ্যালি। এবারে উল্টো দিকটা, এই দিকটা হচ্ছে আপনার আমাদের সবার জনপ্রিয় মল রোড। আসুন। এটা হচ্ছে আমাদের সকলের জনপ্রিয় মল রোড। আপনি এখান থেকে মল রোডের একটা ডুয়াল ভিউ পাবেন, মানে যে ভিটা, একটা রাস্তা চলে যাচ্ছে লে লাদাখ হাইওয়ের দিকে, মানে লে মানালি হাইওয়ের দিকে, আর এটা হচ্ছে পুরো মল রোডের স্ট্রেচটা, যেটা আপনি পুরো মল রোডটা দেখতে পাবেন। এরপরে আপনাদেরকে দেখাবো নিচে ব্যালকনি রুমস কীরকম। প্রাইসটা আপনাদেরকে বলে দিই। ইউজুয়ালি আপনি যদি অফ সিজনে আসেন, মানে অফ সিজন বলতে গেলে ফর দ্য মান্থ অফ মার্চ, এপ্রিল অ্যান্ড এগেইন মনসুন, বা ইভেন অক্টোবর নভেম্বরে যদি আসেন, আপনি এখানকার রুমস, সুপার ডিলাক্স রুম আপনি 1500 টাকা উইথ ব্রেকফাস্ট পেয়ে যাবেন। এছাড়া আপনি ডিলাক্স রুম 1300 টাকা উইথ ব্রেকফাস্ট পেয়ে যাবেন। ডিলাক্স রুমে একটাই তফাৎ, আর সুপার ডিলাক্সও একটাই অ্যাডিশন। আপনাকে সুপার ডিলাক্স রুমটা যেটা দেখাবো উইথ ব্যালকনি, যেখান থেকে পুরো ভিউটা দেখতে পাবেন, সেটা ডিলাক্স রুমে ভিউটা ব্যালকনির জায়গায় একটা গ্লাস, মানে আপনি সি থ্রু করতে পারবেন, কিন্তু ব্যালকনিতে বসে একটা সময় কাটানো, হঠাৎ করে স্নোফল হয়ে গেলে ব্যালকনিতে বসে পায়ের ওপর পা তুলে আপনার পছন্দের বিষটা হাতে তুলে নেওয়া, এইগুলোর একটা ব্যাপারই আলাদা, তাই না? আর পাহাড়ে এসে তো একটু এনজয় করতে হয়। আর নন অ্যালকোহলিকদের জন্য আপনারা ডিলাক্স রুম নিতে পারেন। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, তো চলুন এবারে আপনাদেরকে রুমগুলো দেখাই। তো এখন আমরা দেখে নেব যেটা আপনাকে বললাম, সুপার ডিলাক্স রুমটা। চলুন। ফার্স্ট অফ অল, রুমগুলো কিন্তু সব উডেন, দেখতে পাচ্ছেন, পুরোটা উডেন, ওপরটা অবভিয়াসলি সিমেন্টেড। এখানে আপনি ঢুকতে একটা প্যাসেজ পাবেন, বাথরুম। যখন ইউজুয়ালি ট্যুরে আমরা আসি বা ট্রাভেল করতে আসি, ওয়াশরুমটা খুব নেসেসারি। চলুন ওয়াশরুমটা দেখি। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। এই বাঁ দিকে প্রত্যেকটা ট্যাপে একই সিস্টেম, বাঁ দিকে গরম জল, ডান দিকে ঠান্ডা জল, ঠিক আছে? তো এই ওয়াশরুম দেখে নিলেন। চলুন, ওয়াশরুমে বেশিক্ষণ থাকাটা ঠিক না, চলুন। তো আসতেই না, এগুলো না দেখালেও না, ঠিক আছে? এটা একটা সিটিং এরিয়া, ঠিক আছে? এখানে আপনি আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আপনি হোটেলে অর্ডার করে আপনি লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট করতে পারেন। এবার লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টের কথায় আপনাদেরকে জানিয়ে দিই কীরকম প্রাইসেস। এই হচ্ছে ওদের মেনু, ঠিক আছে?
আপনি স্ন্যাপশট করে পজ করে স্ন্যাপশট নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সবই রিজনেবল রেটে খাবার দাবার। আইপিএল চলছে তো টিভিটা দরকার। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে একটা কাবার্ড আছে, কাবার্ডটা খুলছি না আমি এক্ষুনি, কাবার্ডে অনেক জিনিস আছে, এটাতে আপনি অনেক স্পেস পেয়ে যাবেন। অ্যান্ড মেন হাইলাইট, দ্য ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনি, একটু কাছ থেকে ব্যালকনিটা দেখিয়ে দাও। এখান থেকে আপনি পুরো মল রোডটা দেখতে পাবেন, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে মল রোড এরিয়া, যেটা আপনি ছাদ থেকে দেখতে পাচ্ছিলেন সেটা এখান থেকেও দেখতে পাবেন। আর এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, এখানে আপনার একটা টেবিল দেওয়া আছে, এটা ইনবিল্ট কিন্তু, হ্যাঁ, তার সঙ্গে দুটো চেয়ার আছে। আপনি এখানে আরামসে বেশ ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। এরপরে আমরা যাব ডুপ্লেক্স রুমগুলো দেখে নিতে। চলো, তো আপনাদেরকে এবার দেখাবো ডুপ্লেক্স রুম। ডুপ্লেক্স রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, ভেতরে আসুন। সো ফার্স্ট অফ অল, যদি বাচ্চাদের স্টের জন্য এইটা আপনার দুটো অ্যাডিশনাল বেড, অ্যান্ড ভেতরে আমাদের কাছে একটা মাস্টার বেড আছে ডুপ্লেক্স রুমে, প্লাস সামনে আপনি পুরো ভিউটা পেয়ে যাচ্ছেন। পুরো পর্দাটা খুলছি না, একটা সুন্দর সিটিং এরিয়া, সামনে মল রোড, টিভি অফকোর্স থাকছে, অ্যান্ড ব্যালকনিটা আপনাকে পরে দেখাচ্ছি। টেবিল আছে, কাবার্ড, আপনি কাবার্ড পেয়ে যাচ্ছেন এখানে, quite spacious, and we also have neat and clean washroom, যথেষ্ট স্পেস, মানে আপনি একবার নিজেই দেখে নিন, নিট অ্যান্ড ক্লিন স্পেশিয়াস ওয়াশরুমস। এবারে এই যে রুমটা হাইলাইট রিয়েল বা দ্য বেস্ট পার্ট ইজ দ্য ব্যালকনি, সেটা দেখি চলুন। Just the kind of a balcony we all need, we all want. Sitting area, view दिखाओ। পুরো মল রোড একদম আপনি রুট লেভেল থেকে দেখতে পাচ্ছেন। এটা সেকেন্ড ফ্লোর, এখানে হচ্ছে আপনার দেওদার গাছের জঙ্গল বনবিহার, মল রোড পুরো আপনি একটা বার্ডস আই ভিউ পাচ্ছেন। অ্যান্ড ব্যালকনিটা যথেষ্ট স্পেশিয়াস, আর এখান থেকে আপনি এই দিকের ভিউটাও পাচ্ছেন, যে রাস্তাটা আপনার পিসাডেলির দিকে যাচ্ছে টুয়ার্ডস প্রাইভেট ভলভো বাস স্ট্যান্ড। আর আশা করি রুমসগুলো আপনাদের ভালো লাগলো। প্লিজ ডু ভিজিট ইয়াক হোটেল। আমার বলার দরকার নেই, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আই হ্যাভ ড্রিমড অফ স্টেইং অ্যাট দ্য ইয়াক হোটেল ফর ইয়ার্স নাও, অ্যান্ড ফাইনালি প্ল্যান করা হয়েছে। অ্যান্ড ইটস আ পারফেক্ট গেটওয়ে যেখানে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, বিকজ ফ্যামিলিরা বেশিরভাগ মল রোডে সময় কাটাতে চায়, তো মলের একদম সামনে, তো পারফেক্ট, 10 out of 10। নাও ইফ ইউ আস্ক মি, আমার জন্য এটা মনে হয় দ্য বেস্ট পার্ট অফ দ্য হোটেল, হানিমুন রুমস। আগে বলে দিই বিফোর গোয়িং টু, আচ্ছা প্রাইসের কথা পরে আসবো, আগে রুমটা দেখিয়ে নিই। চলো, as usual routine, we start with the washroom, neat and clean, সুন্দর ম্যাট লাইটস করা। বুঝতেই পারছেন হানিমুন কাপলদের জন্য তো এখানে কিন্তু হোয়াইট লাইটস আপনি পাবেন না, এখানে সব কিছুই কিন্তু আপনার ম্যাট বা অ্যাস্থেটিক লাইটস, কি তাই তো ভাবনা? হ্যাঁ। ওকে, নাও বেডটা দেখুন অ্যান্ড সেট আপটা দেখুন, ঠিক আছে? এই যে সেট আপটা দেখতে পাচ্ছেন, specially tailor-made for honeymoon couples only, okay? And we have a cupboard, যথেষ্ট স্পেশিয়াস। আমি দুটো খুললাম না, বুঝতেই পারছেন কতটা স্পেস, যথেষ্ট স্পেস। একটা সুন্দর হার্ট শেপের একটা ড্রেসিং টেবিল, যেখানে একটা আপনি কাবার্ডও পেয়ে যাচ্ছেন, প্লাস যথেষ্ট মাউন্ট আছে এখানে, আপনি জিনিসপত্র রাখতে পারেন। আর তার সাথে টিভি থাকছে, আরেকটা মাউন্ট। অ্যান্ড দিস পার্ট ইজ দ্য বেস্ট পার্ট, এই যে একটা ক্যানোপি টাইপের করা,
ঠিক আছে, যেটা পাহাড়ের রুমগুলোর খাসিয়ত, যেটা কাছ থেকে দেখুন একটা সিটিং এরিয়া, সুন্দর ওয়েল ডিজাইনড ওয়েল ডিফাইন্ড সিটিং এরিয়া, সুন্দর একটা ভিউ পুরো মল রোডে দেখতেই পাচ্ছেন। পুরো মল রোডের দারুণ একটা ভিউ, যেহেতু সন্ধ্যেবেলা সেহেতু আপনি দেখতে পাচ্ছেন জ্বলে উঠেছে মল রোড, আস্তে আস্তে সেজে উঠেছে। দারুণ একটা কিন্তু এখান থেকে পরিবেশ, দারুণ একটা ভিউ। একটা হানিমুন কাপল কিন্তু এর থেকে বেশি কিছু চাইতে পারে না ওয়েন দে আর ইন মানালি ফর দেয়ার হানিমুন। এবার আপনাকে এখানকার ক্যান্টিন বা রেস্টুরেন্টটা আপনাকে দেখিয়ে দেবো, চলুন। সো এরপরে ক্যান্টিনের কথা বলেছিলাম আপনাদেরকে। সো ক্যান্টিন কাম রেস্টুরেন্ট নিয়ে যাই আপনাদেরকে, যেখানে আপনি বসে ফ্যামিলির সঙ্গে একসঙ্গে মিল এনজয় করতে পারেন। এনভায়রনমেন্টটা খুব সুন্দর, চলুন দেখা যাক। তো এটা হচ্ছে ক্যান্টিন এরিয়া, এখানে আপনি যদি ব্রেকফাস্ট ওদের বুফেস অ্যাভেলেবল আছে। অ্যান্ড এনভায়রনমেন্টটা খুব কোজি, সামনে মল রোডের ভিউ একটু কাছ থেকে দেখা। এই হচ্ছে ক্যান্টিন, এখান থেকে ভিউ আপনি চাইলে you can step out, you can enjoy your coffee, or you can enjoy anything এখান থেকে। দারুণ ভিউ। হ্যাঁ, অফকোর্স একটু ওটা লো লেভেলে চলে আসছে, মানে একটুখানি আপনি গ্রাউন্ডের কাছাকাছি চলে আসছেন, তো আপনার আওয়াজপত্রটা এখানে আপনি বেশি ফিল করবেন। বাট ইটস আদারওয়াইজ আ ভেরি 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 গুড এনভায়রনমেন্ট, খুব সুন্দর একটা পরিবেশ। আর এদের ভেতরের যে ক্যান্টিনের ডেকোরেশনটাও আপনি দেখতে পারেন, খুব সুন্দর ওয়েতে ডেকোরেট করা আছে। সো ইটস অ্যান আইডিয়াল প্লেস, it's an ideal place to spend a good evening with your friends and family, যার সঙ্গে আপনি ট্রাভেল করছেন, while having your dinner, lunch or breakfast, and maybe over the weekend when you're along with your friends, আপনি এখানে একটা পার্টি কাইন্ড অফ ভাইবও পাবেন। সো এই হচ্ছে হোটেল ইয়া। চলুন এবারে লাস্ট একটা কনফিউশনে যাওয়া যাক। ক্যান্টিনটা আশা করি সবার পছন্দ হয়েছে। তো আপনারা দেখলেন ইয়াক হোটেলের সব রকম রুমস দেখালাম, টেরেস দেখালাম, রেস্টুরেন্ট দেখালাম। রেস্টুরেন্ট বলা ভুল, ওটা রেস্টুরেন্ট কাম পাব বলা বেটার। তো লাস্ট 5 বছরে হোটেলটা অনেক বদলে গেছে। 5 বছর আগেও ভালো হোটেল ছিল, একটু ওল্ড ফ্যাশন ছিল, এখন পুরো লুকটা 360 চেঞ্জ হয়ে গেছে। যদি আপনার ভালো লেগে থাকে, একেন মনে করে দিই, ডেসক্রিপশন বক্সে সব রকম ডিটেলস আছে, অফলাইন বুকিং করতে পারেন। আই উড সাজেস্ট অনলাইনের থেকে অফলাইন করাটা বেটার। যদি আপনারা কোনো ট্রিপ প্ল্যান করেন, 10-15 দিন আগে ফোন করে you can get your rooms booked. Super deluxe room 1500 with breakfast, honeymoon room with breakfast 1500, deluxe room 1300 with breakfast, আর ডুপ্লেক্স রুম যেটা দেখিয়েছিলাম মনে আছে হয়তো, সেটা হচ্ছে 2200 থেকে 2500 টাকা উইথ ব্রেকফাস্ট। চলুন, এটা রইল ইয়াকের স্টোরি। পরে আবার নতুন কোনো কন্টেন্ট, নতুন কোনো হোটেল, নতুন কোনো জায়গা উইল এক্সপ্লোর টুগেদার। ইন দ্য মিন ওয়াইল এতক্ষণ যদি দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। সাবস্ক্রাইব না করলে খাবো কি, তো মনে করিয়ে দিই সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু পেট চলবে না। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।